हरे कृष्णा राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आपनादेर साथे आमरा आलोचना करब कल्की अवतार के, कल्की अवतार कखन एबं आविर्भूत हबेन, कल्की अवतार कखन आविर्भूत हबेन। आमादेर चैनेले जारा दर्शक तादेर सकलके आमार अनेक अनेक भालोबासा और एखोनो पर्यन्त जारा आमादेर चैनेलटिके सबस्क्राइब करेननि तारा अवश्यई करे नेबेन। कल्की अवतारेर आविर्भावेर एखोनो प्राय 4,26,882 बछर बाकी। सत्य त्रेता दापरेर शेषे कलिजुगेर आगमन। एइभावे घड़िर काटार मतो एइ 4 जुग अनादिकाल धरे पालाक्रमे आविर्भूत हये आसछे। बर्तमाने आमरा वैवस्वत मनुर आयुष्काले अष्टाविंशति चतुर्जुगेर शेषे जे दापर जुग तार परवर्ती कलिजुगे अवस्थान करछि। এই 4 যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলা বিলাস করেছেন। ভগবানের 6 প্রকার অবতার, তার মধ্যে একটি হচ্ছে লীলা অবতার। লীলা অবতার গণের মধ্যে কল্কি অবতার অন্যতম। 4 যুগ অন্তর অন্তর কল্কি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্য যুগের প্রারম্ভে আবির্ভূত হন। এরই ধারাবাহিকতা এই কলিযুগেও কল্কি অবতার যথাসময়ে আবির্ভূত হবেন তাই শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু সম্প্রতি ভগবানের অবতার হওয়া প্রতিযোগিতা চলছে। ভগবানের অবতরণের সুযোগ নিয়ে অনেকেই অবতার হতে চাইছেন আর তার অনুগামীরা তাদের অবতার বলে প্রতিপন্ন করছেন। শাস্ত্রে ভগবত অবতারের যেসব বৈশিষ্ট্যের বর্ণনা আছে তা না থাকা সত্ত্বেও জনগণের অজ্ঞতার দরুন তারা সমাজে এক বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এখানে সেখানে যত্রতত্র শোনা যাচ্ছে অমুক নাকি ভগবানের অবতার। ভগবানের অবতার। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগের শেষে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হয়ে আবার পৃথিবীতে দুষ্টের দমন শিষ্টের পালন করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। কিন্তু যেহেতু কল্কি অবতার এখনও আবির্ভূত হননি তাই এই অবতার নিয়ে চলছে নানা রকম কল্পনা বিলাস। ভুরি ভুরি ভুইফোর ব্যক্তি কল্কি অবতার নামে আত্মপ্রকাশ করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনুগামীরা তাদের দল ভারী করার জন্য বিভিন্ন রূপক ও কাল্পনিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে শাস্ত্রীয় প্রমাণের অপব্যাখ্যা করছে। বৈদিক শাস্ত্রে কল্কি অবতার অভ্রান্ত, তাই সঠিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হওয়ার জন্যই শাস্ত্রই একমাত্র প্রমাণ। আমরা যদি শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের লক্ষণ, কাল, কার্য, উদ্দেশ্য ইত্যাদি বিচার করে দেখি তবে খুব সহজেই বোঝা যাবে যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি। তাই শাস্ত্রের প্রমাণের আলোকে যদি প্রমাণ করা যায় যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি তাহলে তথাকথিত ভুইফুর কল্কি অবতারের আলাদা আলাদা করে মিথ্যা প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না। কোনো সত্যকে মিথ্যা প্রমাণিত করার জন্য সত্য প্রতিষ্ঠা করা আবশ্যক। অন্ধকার দূর করার জন্য যেমন আলোক প্রজ্বলন করতে হয় ঠিক তেমনি অপসিদ্ধান্ত রূপ অন্ধকারকে দূরীভূত করার জন্য সুসিদ্ধান্ত রূপ আলোক প্রজ্বলন আবশ্যক। তাই ধারাবাহিকভাবে কল্কি অবতার সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব। ভগবান বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে এই জন্য আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়। উক্ত শ্লোকে ভগবান আবির্ভাবের 3টি কারণ বর্ণনা করেছেন: সাধুদের পরিত্রাণ, ভগবতমুখী আসরিক ব্যক্তিদের বিনাশ এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানতে হলে ভূগোল বই পড়তে হয়। চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানতে হলে মেডিকেল সায়েন্সের বই পড়তে হয়। তেমনি ভগবানকে তা জানতে হলে আমাদের অবশ্যই বৈদিক শাস্ত্র জানতে হবে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি প্রণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক ঘরের ভক্তি রূপাতই কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ সমূহ ও নারদ পঞ্চরাত্র আদি
বৈদিক শাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি তার সমাজে শুধুই উৎপাতই সৃষ্টি করে। সেই জন্যই আমাদের বৈদিক শাস্ত্র হতে জানতে হবে ভগবান কে, ভগবানের অবতার কবে, কখন, কোথায়, কিভাবে আবির্ভূত হবেন। তাই যাকে তাকে ভগবান বলার আগে আমাদের জানতে হবে শাস্ত্রে ভগবান সম্বন্ধে কি বলা হয়েছে। শাস্ত্রোক্ত প্রমাণ ব্যতীত যাকে তাকে ভগবান বলার নির্বুদ্ধিতার পরিচায়ক। চলুন জেনে নেওয়া যাক কল্কি অবতারের আবির্ভাবকাল। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে পূর্বলিখিত এই সমস্ত অবতারীরা হচ্ছেন ভগবানের অংশ বা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। কলিযুগ অন্তর্গত 10,000 বছর সমন্বিত স্বর্ণযুগ সমাপ্ত হওয়ার প্রাক্কালে জরা প্রকৃতির নিকৃষ্ট গুণগুলো এত শক্তিশালী হয়ে উঠবে যে এর ফলশ্রুতিতে মানুষ পারমার্থিক কার্য সম্পাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন সকলে ভগবদ্বিমুখ হয়ে পড়বে। তখন যে সকল সাধু মহাত্মাগণ পৃথিবীতে অবস্থান করবেন তারা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তথা গুণাবলীতে সাধারণ লোকদের চেয়ে ভিন্ন হবেন। তখন তাদের নিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করা হবে এবং শহরে যেভাবে খেলার জন্য পশু শিকার হয় ঠিক সেভাবে তাদের শিকার করা হবে। তখন তারা অস্তিত্ব রক্ষার জন্য গুহা বা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে, অর্থাৎ তাদের পার্থিব অস্তিত্ব থেকে নিবৃত্ত হবে। এমনকি তারা একসময় পূর্ণভূমি ভারতবর্ষ ত্যাগ করবে। কল্কি পুরাণে বিষ্ণু যশ পড়েছেন সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ এবং ধর্মীয় নীতিসমূহের বিনাশ সাধনকারী কলির দ্বারা তাড়িত হয়ে বর্তমানে ধার্মিক ব্রাহ্মণগণ ভারতবর্ষের শেষে তথাকথিত সাধু এবং উচ্চতর 3 বর্ণের সম্ভ্রান্ত বর্ণের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষের হাতে ন্যস্ত হবে, যখন সাহা, শ্রাদ্ধা, সাবট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবেন। শ্রীমদ্ ভাগবত এইভাবেই ভগবত ভক্তিতে উন্নত প্রকৃত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে। ঠিক তখন কলিযুগের তমসাচ্ছন্ন প্রভাব বিস্তার লাভ করবে। কালক্রমে পরিস্থিতি এতই ভয়ানক হবে যে এই পৃথিবী তখন একটা নরকে পরিণত হবে, যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্যই জন্মগ্রহণ করবে। সরকার এবং পুলিশ উভয়েই দুর্নীতিগ্রস্ত হবে। তাদের কোনো ভালো মন্দ বিচারবোধ থাকবে না। রাষ্ট্রের সাধারণ নাগরিকদের কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না। তারা বিভিন্ন অরাজকতার শিকার হবে, কিন্তু তাদের করণীয় কিছুই থাকবে না। একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে। পৃথিবীটা তখন একটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে। কিন্তু এখনও ভারতবর্ষ থেকে সাধুরা বিতাড়িত হননি। যদিও ক্রমে ক্রমে কলিযুগের লক্ষণসমূহ প্রকাশিত হচ্ছে, তারপর দ্বাবিংশ অবতারের যুগসন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তের নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন। শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকে তাৎপর্যে লিখেছেন, এখানে ভগবান কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তিনি যুগসন্ধ্যায় অর্থাৎ কলিযুগের শেষে এবং সত্যযুগের শুরু, এই দুটি যুগের সন্ধিখানে আবির্ভূত হবেন। দেয়ালপঞ্জির মাসের মতো সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টি যুগ আবর্তিত হয়। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিত মহারাজ রাজত্বকাল শুরু থেকে 5,000 বছর গত হয়েছে। সুতরাং কলিযুগের আরও 4,27,000 বছর বাকি রয়েছে। সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে, যে কথা শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তার পিতা হবেন বিষ্ণু যশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি সম্ভল গ্রামে আবির্ভূত হবেন। এই সমস্ত ভবিষ্যদ্বাণী যথাসময়ে মতে পরিণত হবে। বিষ্ণু পুরাণে বর্ণিত কালের বর্ণনা অনুসারে এখনও সেই যুগসন্ধিক্ষণ আসেনি। কল্কি অবতার আবির্ভাবের প্রেক্ষাপট।
শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান কল্কি সম্বল গ্রামের মুখ্য ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণু যশের গৃহে আবির্ভূত হবেন। মহাভারতে বর্ণ পর্বে কল্কি অবতারের আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে, কালক্রমে বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণের আবির্ভাব হবে। মহাবীর্য ও মহানুভব কল্কি সেই ব্রাহ্মণ গৃহে জন্ম পরিগ্রহণ করবেন। তার জন্ম মাত্রেই সমুদয় বাহন, কবচ, বিবিধ আয়ুধ, ভুরি ভুরি যোদ্ধা উপস্থিত হবে। তিনি ধর্ম বিজয়ী সম্রাট হয়ে পর্যায়কুল লোক সকলের প্রতি প্রসন্ন হবেন। ক্ষয়কারী ও যুগ পরিবর্তক সেই দীপ্ত পুরুষ উত্থিত ও ব্রাহ্মণগণ পরিবৃত হয়ে সর্বত্রগত ম্লেচ্ছগণকে উৎসারিত করবেন। অগ্নিপুরাণে বর্ণনা করা হয়েছে, যখন অনার্যরা রাজ্যপদ অধিকার করে নিষ্ঠাবান ব্যক্তিদের শোষণ করতে শুরু করবে, তখন ভগবান কল্কি বিষ্ণু যশের পুত্র এবং যাজ্ঞবল্ক্যের শিষ্য হিসাবে সেই সকল অনার্যদের তার অস্ত্র দ্বারা বিনাশ করবেন। তিনি 4 বর্ণ ও আশ্রম সম্মিলিত নীতি প্রতিষ্ঠা করবেন। তারপর আবার জনগণ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, ভগবান কল্কি ম্লেচ্ছদের বিনাশ করে সকল দুরবস্থা অপসারণ করে কলিযুগের অবসান ঘটাবেন। তিনি সকল ব্রাহ্মণদের একত্রিত করে পরম সত্য প্রতিস্থাপন করবেন। তবুও এখনও সমাজ থেকে ধর্ম সম্পূর্ণরূপে চলে যায়নি।